অনেক দিন ধরেই জানো তো পাতুরি করব কিন্তু মনে আর সাহস হয়ে উঠছে না। কারণ কোনো দিন তো করিনি, এই প্রথম আমি ভেটকি মাছের কলা পাতায় পাতুরি করছি। প্রথমে মাছটাকে 30 মিনিটের মতো নুন জলের মধ্যে বুড়িয়ে রেখে তারপরে ওটাকে তুলে নিয়ে লেবু আর অল্প আদাটাকে গ্রেট করে মাখালাম, একদম 1 চিমটের মতো। আর আমার মাছটা যেহেতু ফিলে করা ছিল না, সেই জন্য ওইভাবেই তারপরে ওটাকেও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে নুন আর হলুদ, অল্প জল দিতে হবে। জানো তো এটা যেহেতু একটু মাখা মাখা করে পেস্ট করতে হবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই পেস্টটাকে মিক্সির মধ্যে করতে হবে। আর যারা শিলে করে তাদের ব্যাপারটা তো আলাদা। আর এতে যতটা পরিমাণে ঝাল খাবে সে সেরকম, আমরা একটু বেশি ঝাল খাই তো সেই জন্য। তারপরে মশলা হয়ে গেছে দেখেছো, 2 চামচের মতো টক দই, জল ঝরানো টক দই নিয়ে বেশি করে সর্ষের তেল দিয়ে আবার অল্প একটু নুন দিয়ে এতে তারপরে মাছগুলো আমি এরম করে বুড়াচ্ছিলাম। কারণ আমার যেহেতু মাছগুলো ফিলে করা নেই তো সেই জন্য সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে তারপর আবার আমি 15 মিনিটের মতন মাছটাকে চাপা দিয়ে রেখেছিলাম। রাখার পরে কলা পাতাগুলোকে ভালো করে আগুনের মধ্যে সেঁকে নিচ্ছিলাম, যতক্ষণ না কলা পাতার গা দিয়ে ময়েশ্চারটা বেরোবে। ওর গা দিয়ে যখনই দেখবে একটা তৈলাক্ত ছাড়ছে তখন ভাববে হয়ে গেছে। আর এইভাবে একটা একটা করে মাছ ভালো করে দিয়ে 1 চামচ করে সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এইভাবে মুড়তে হবে। মোড়াটা কিন্তু খুব ভালোভাবে না বুঝলে না এটা ফেটে বেরিয়ে যাবে। তারপরে আমার কাছে যেহেতু ওই মোটা যে সুতোগুলো সেটা ছিল না, আমি সাদা সুতো দিয়েই করে নিয়েছি, যেগুলো জামা কাপড় স্টিচ করে। সেই সুতো দিয়ে ভালো করে পাক খাইয়ে খাইয়ে বেঁধে নিয়ে একটাতে স্টিমে বসিয়েছি আর একটাতে ফ্রাই করেছি। মানে আমি ভেটকি ভাপাও করেছি, ভেটকি ফ্রাইও করেছি, দুটোতেই এইভাবে করেছি। আমি মোট 6টা করেছিলাম, 3টে ফ্রাই করেছি, 3টে ভাপা করেছি। এত সুন্দর হয়েছিল না। আর তোমরা একটা জিনিস জানো তো, এটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন ওই পাতাটা না ফুলে উঠবে, তখনই ভাববে এটা হয়ে গেছে। ওই মিনিট 15 থেকে 20 মিনিটের মতো ভাজবে, তারপরেই তোমাদের ভেটকি ভাপা বা ভেটকি ফ্রাই দুটোই রেডি। চলো খেয়ে দেখি, এত সুন্দর টেস্ট হয়েছিল না। আর